বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব অন্নপূর্ণা নিয়ে। যে আমি বারবার বলেছি যে আন্ডার প্রসেস যাদের রয়েছে এবং ফর দ্য ফার্দার ভেরিফিকেশান যাদের রয়েছে তাদের কিন্তু টাকা ঢুকছে এবং স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে। এটা কিন্তু আমার কাছে অনেক অনেক প্রমাণ রয়েছে। আপনারা যত প্রমাণ চাইবেন তত প্রমাণ আমি দিতে পারবো যে এরকম স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে এবং টাকাও ঢুকছে। আজকেও অনেকের টাকা ঢুকেছে। আমি অলরেডি ফেসবুকে পোস্ট করেছি যে কত লোক কমেন্ট করে জানিয়েছেন যে তারা আজকে টাকা পেয়েছেন এবং তাদের কী স্ট্যাটাস ছিল সেটাও বলেছে। আপনারা চাইলে দেখতে পারেন এবং আপনি যদি চান আমি এখনও দিতে পারি এবং স্ক্রিনেও কিছু আমি উদাহরণস্বরূপ আপনাদের দেখাচ্ছি। আমি নিজেও আমাদের এলাকায় খবর নিয়েছি, অনেকেরই টাকা ঢুকেছে। যাই হোক, আমি আবারও বলছি আপনাদের যে আপনারা অনেকেই কিন্তু বাজে বাজে কমেন্ট করছেন বা বলছেন যে এটা আমি ভুল তথ্য ছড়াচ্ছি, কিন্তু এটা ভুল নয়। আপনি ভালো করে খোঁজ নিন আপনার এলাকায়, আপনি আগে ভালো করে জানুন, তারপরে আপনি এইভাবে এরকম বাজে মন্তব্য করবেন। যাই হোক, যারা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আজ অনেকেই ভালো কমেন্ট করেছেন বা অনেকেই কিন্তু জানিয়েছেন যারা যারা পেয়েছেন। আরও যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, তাহলে এটা আরও সবার কাছে ক্লিয়ার হবে যে স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে এবং টাকা ঢুকছে। এখনও কিন্তু টাকা ঢুকবে 30 তারিখ পর্যন্ত। তাই আপনাদের যাদের আন্ডার প্রসেস রয়েছে এবং ফর দ্য ফার্দার ভেরিফিকেশান রয়েছে তারা ওয়েট করে যেতে পারেন। ক্লেম করলেও অনেকে টাকা পাচ্ছেন, ক্লেম না করেও টাকা পাচ্ছেন। তাই আপনারা আপনাদের সুবিধা মতন বা আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন, ক্লেম করতেও পারেন, নাও পারেন, ওয়েট করতে পারেন 2 দিন। এবং যাদের রিজেক্টেড হয়েছে বা অন্য কোনো স্ট্যাটাস দেখাচ্ছে বা ফর্ম ফিল আপে কোনো রকম ভুল ছিল, তারা কিন্তু ক্লেম করতে পারেন। অবশ্যই ক্লেম করবেন এবং উপযুক্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু ক্লেম করবেন, না হলে কিন্তু আপনার ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে, আবার আপনি কিন্তু টাকা নাও পেতে পারেন। তাই যখনই ক্লেম করবেন এবং উপযুক্ত শব্দগুলো ব্যবহার করবেন, যে ওয়ার্ডগুলো লিখতে হচ্ছে সেগুলো ভেবেচিন্তে লিখবেন এবং সঠিক তথ্য সহকারে বা ডকুমেন্টস, অর্থাৎ যে স্ট্যাটাস দেখাচ্ছে বা রিজেক্টের যে কারণ দেখাচ্ছে সেই কারণের সাপেক্ষে আপনার প্রমাণগুলো দিয়ে আপনি কিন্তু ডকুমেন্টস শো করবেন। চাইলে একসঙ্গে 3-4টি ডকুমেন্টসও একসঙ্গে পিডিএফ করে কিন্তু দিতে পারেন। ঠিক আছে? এইভাবে কিন্তু আপনারা অবশ্যই ক্লেম করতে পারেন এবং এডিট অপশানের একটা কথা শুনছিলাম যে খুব তাড়াতাড়ি আসতে পারে, তাহলে হয়তো আপনার যে ভুলটা নিজেই সংশোধন করে নিতে পারবেন বাড়িতে মোবাইলের সাহায্যে। এবং ক্লেমটাও কিন্তু বাড়িতে মোবাইলের সাহায্যে করা যায়। আমি কিন্তু এই বিষয়ক ভিডিও কিন্তু আগে দিয়েছি, আপনারা সেটা দেখতে পারেন। এবং অন্নপূর্ণার টাকা ঢুকছে আরও 50 লক্ষ মতন মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। এটা কিন্তু আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় গতকালকেও জানিয়েছেন এবং আমাদের মুখ্যমন্ত্রীও কিন্তু বারবার বলছেন যে আরও অনেক সংখ্যক মানুষ যদি যোগ্য হয়ে থাকে, যারা প্রকৃত যোগ্য তারা সবাই কিন্তু টাকা পাবেন। এবং আরও একটি ভালো খবর হয়তো আসছে, যেটা মনে হচ্ছে যে যারা শুধুমাত্র সরকারি চাকরি করে নিজেরা, অর্থাৎ যেসব মহিলারা এবং ট্যাক্স দেন, বা যারা চাকরি করে না অথচ অন্য কোনো বিজনেস থেকে বা কোনোভাবে টাকা ইনকাম করেন এবং ট্যাক্স দেন, যেসব মহিলারা নিজে চাকরি করেন, সেই সমস্ত মহিলা ছাড়া বাকি সবাই হয়তো এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে চলেছেন। যে কারণ সেই রকমই কথা কিন্তু মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সভাপতির মুখ থেকে মোটামুটি শোনা যাচ্ছে। আপনাদের ইতিমধ্যেই আমি কিন্তু সেই ভিডিওগুলো দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন যে ওনারা কী বলেছেন, তাহলেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা হতে চলেছে। যাই হোক, যদি হয় তাহলে সবার মুখেই হাসি ফুটছে, তাহলে সবারই হয়তো ভালো লাগবে। কারণ এ পাচ্ছে, আমি পাচ্ছি না, সে আমার স্বামী যাই করুক না কেন, আমি তো কিছু পাচ্ছি না, আমি তো কোনো ইনকাম করি না, সেরকম একটা খারাপ লাগা সবার মধ্যে কাজ করছে। সেগুলো হয়তো বন্ধ হতে পারে বা সবার মুখেই হয়তো হাসি ফুটতে পারে। যাই হোক, যদি এটা হয় তাহলে তো খুবই ভালো। অনেক বাজে বাজে কমেন্ট যারা করছেন তাদের জন্য আমার শুভকামনা, যে আপনাদের চৈতন্যের উদয় হোক বা শুভ বুদ্ধির উদয় হোক। আপনারা একটু খোঁজ খবর নিয়ে তারপরে এই মন্তব্যগুলো করবেন। ধন্যবাদ সকলকে। যারা বাজে মন্তব্য করেছেন তাদেরকেও ধন্যবাদ, কারণ আপনাদের এই কথাগুলোই আমাকে আরও উৎসাহিত করে প্রমাণ জোগাড় করার জন্য। যাই হোক, আপনাদের সামনে সঠিক প্রমাণ উপস্থাপন করতে পেরে আমারও ভালো লাগছে এবং যোগ্য জবাব দিতে পেরেছি আশা করি। যাই হোক, আপনারা একটু কমেন্টগুলো দেখে নেবেন, যারা বাজে মন্তব্য করেছেন তারাও এবং যারা ভালো মন্তব্য করেছেন তাদেরও। এবং যাতে আপনারা যে মাঝে মাঝে ভরসা হারিয়ে ফেলছেন বা বলছেন যে আমি হয়তো মিথ্যা কথা বলছি, বা আমাদের মতন যারা এরকম কথা বলছে বিভিন্ন জায়গার থেকে, আমরা কিন্তু খবর নিয়ে তারপরেই কিন্তু যাচাই করে কথা বলি। হয়তো অনেক সময় সেটা 19-20 হতেই পারে, কিন্তু এগুলো কিন্তু বেশিরভাগই অথেন্টিক। যাই হোক,
আপনারা একটু মিলিয়ে নেবেন, আপনাদের এলাকাতে খবর নিলেও পাবেন, এবং আপনাদের মধ্যে যদি কেউ সত্যি সত্যি পেয়ে থাকেন তাহলে কমেন্টে সত্যি জানাবেন, তাহলে আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে সকলের কাছে। ধন্যবাদ সকলকে, এবং তথ্যটি অবশ্যই সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন, যাতে মানুষের মধ্যে যে বিভ্রান্তিগুলো রয়েছে সেগুলো দূর হতে পারে।